পোড়া দেবো, তা পোড়া করে ভর্তা করবো। তা টমেটোটা একটু এরকম একটু তেল মাখিয়ে নিতে হবে। কি বলো? হ্যাঁ, না কেন? তারপরে কি করব, তেল মাখানো শেষ, তারপরে গুনা দিয়ে, সে গুনা কই দাও, দিক দাও, গুনা দাও। গুনাটা একটু পুরনো গুনা, তা সে গুনাটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। এইভাবে জানি না হবে কিনা, পুরনো গুনা তো ভাঙে না যায়। এই যে এইভাবে মালার মতন গেঁথে নেবো। দেখেন, কেউ এই পদ্ধতি ব্যবহার করে কখনো খেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন, বা আমার এই পদ্ধতিটা ঠিক আছে কিনা তাও জানাবেন। কি ভালো লাগতেছে পদ্ধতি? হ্যাঁ, এই যে আমার টমেটো সে গুনার মধ্যে ঢুকানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর মালার মতন হয়েছে না, যে গলায় দেওয়া যায়। এটা গলায় দেবো না, এই যে দেখেন মালা। এখন কি করবো, এটা একটু এরকম দিয়ে তারপর চুলার ভিতরে এরকম দিয়ে দেবো। চলেন দেখাই। এই আগুনে ভাত রান্না হয়েছে তো, এই আগুনে হচ্ছে যে দেওয়া যাবে না, কারণ অনেক তাপ। যদি এখানে যদি আমি টমেটো দিই পোড়া, তাহলে দেখা যাচ্ছে টমেটো পুড়ে যাবে, ভিতর দিয়ে ভালো সিদ্ধ হবে না। তাই এইখানে আমি মূলত উঠায় নিয়ে আসলাম আগুন। তো দেখেন, ওই যে এখন দিয়ে দিই। এখন একটু একটু পর পর উল্টাই পাল্টাই দিব। মরিচ পোড়াই নি, কারণ ভর্তা জাতীয় সবকিছুতে হচ্ছে পোড়া মরিচ দিয়ে করলে বেশি মজা হয়। একটু ঘুরাইয়ে দিই, হ্যাঁ, একটু যদি ঘুরাই দিই তাহলে দেখা যাচ্ছে সব জায়গায় তাপটা লাগে। একটু সাবধানে করবেন, যাতে ওই দেখেন ওই যে নিচের ওইটা মানে চলটা উঠে যাচ্ছে, খোসাটা মানে সিদ্ধ হচ্ছে। মনে হচ্ছে যেন ডিম। এটা মাছ খাইছিল না, এটা বেশি সেদ্ধ হয়ে গেছে। এই যে উপরে এই আস্ত আবরণটা মানে খোসাটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পর, মানে পুড়ে যাওয়ার পর এই যে উঠে যাচ্ছে। দেখেন এটা সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে উঠে নিতে হবে, কারণ ভর্তা করলে এটা থাকলে খাওয়া যায় না। আমি এরকম এক এক করে সব উঠে নেব। আমার টমেটো পোড়ানো হয়ে গেছে। এখন সে পেঁয়াজ, ধনেপাতা আর শুকনো মরিচ দিয়ে, আর এই যে লবণ পরিমাণ মতো, কারণ টক জিনিস একটু লবণ তো একটু বেশি লাগবে। তারপরে ধনেপাতা আর পেঁয়াজটা আর লবণটা দিয়ে আমি আগে প্রথমে চটকিয়ে নেব। তো দেখেন আমার সে পেঁয়াজ, লবণ, ধনেপাতা আমার চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই খাঁটি সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে ইস কি রস দেখছেন। এখন সেই টমেটো গুলো চটকিয়ে আমি এখন সে ভর্তা তৈরি করতেছি। তো দেখেন এই যে আমার টমেটো ভর্তা রেডি হয়ে গেছে।
কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর সেই টমেটো মাখা আমার হয়ে গেছে। যদি কেউ খেতে চান দ্রুত আমার বাসায় খুলনায় চলে আসেন, সবার ভর্তা দিয়ে খাওয়ার নিমন্ত্রণ রইল।